राधे जय निताय जय गौर जय राधे जय राधे जय निताय हरे कृष्ण जय राधे जय निताय जय राधे हरे कृष्ण जय राधे हरे कृष्ण जय राधे जय निताय जय राधे हरे कृष्ण जय राधे जय निताय हरे कृष्ण जय राधे जय निताय गौराधेशा हरे कृष्ण हरे राम जय निताय गौराधेश हरे कृष्ण हरे राम जय निताय गौराधेशा हरे कृष्ण हरे राम जय निताय गौराधेश हरे कृष्ण हरे राम जय निताय गौराधेशा हरे कृष्ण हरे राम जय निताय गौराधेश हरे कृष्ण हरे राम जय निताय गौराधेशा हरे कृष्ण हरे राम जय निताय गौराधेश हरे कृष्ण हरे राम निताय गौराधेशा हरे कृष्ण हरे राम निताय गौराधेश हरे कृष्ण हरे राम निताय गौराधेशा हरे कृष्ण हरे राम निताय गौराधेश हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम निताय गौराधेश हरे कृष्ण हरे राम अक्रोध परमानंद नित्यानंद अभिमानी शून्य निताय नगरे जारे देखे तारे बोले तंत्रे तीन धरी हमारे की आलो हो बोलो गौ होरी बोलो गौ होरी बोलो गौ होरी अक्रोध परमानंद नित्यानंद अभिमान शून्य निताय नगरे बेড়ায় अक्रोध परमानंद नित्यानंद राम अभिमान शून्य निताय नगरे बेড়ায় गुजारे देखे तारे वाले जारे देखे तारे वाले तंत्रे तीन धरी हमारे की आलो बोलो गुरु होरी हमारे की नियालो बोलो गौर होरी आज हमारे आलो बोलो गुरु होरी हमारे की नियालो बोलो गौर होरी हरे कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জপ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই গৌর
এই হরি নামে হবে প্রেমের উদয়, আমাদের দূরে যাবে তাপত্রয়। হরি নামে হবে প্রেমের উদয়, আমাদের দূরে যাবে তাপত্রয়। তরিতে পুরিবে মনস্কাম, একবার বদন ভরে বলো রে মন হরে কৃষ্ণ হরে রাম। একবার বদন ভরে বলো রে মন হরে কৃষ্ণ হরে রাম। নামে হবে প্রেম উদয়, দূরে যাবে তাপত্রয়। নামে হবে প্রেম উদয়, দূরে যাবে তাপত্রয়। তরিতে পুরিবে মনস্কাম, বদন ভরে বলো রে মন হরে কৃষ্ণ হরে রাম। তোমার দেহ প্রাণে বলিয়া চক্ষু কর্ণ বুঝিয়া এক মনে শোনো না। দেহ প্রাণে বলিয়া চক্ষু কর্ণ বুঝিয়া এক মনে শোনো না। তোমার প্রণব ধ্বনিতে মিশি নাম শব্দ আছে ভাছি। প্রণব ধ্বনিতে মিশি নাম শব্দ আছে ভাছি। প্রাণে করো অবধান, বদন ভরে বলো রে মন হরে কৃষ্ণ হরে রাম। আমার গুরুদেব গোপনে নাম দিলেন কানে কানে, সে তো ভব পনে না। গুরুদেব গোপনে নাম দিলেন কানে কানে, ওরে সে তো ভব পনে না। ওরে নামে যে কি ধর্ম জানে না জীব মর্ম। নামে যে কি ধর্ম জানে না জীব মর্ম। জানে জীবি গুরুরি কৃপায়, বদন ভরে বলো রে মন হরে কৃষ্ণ হরে রাম। একবার বদন ভরে বলো রে মন হরে কৃষ্ণ হরে রাম। নামে হবে প্রেম উদয়, দূরে যাবে তাপত্রয়। নামে হবে প্রেম উদয়, দূরে যাবে তাপত্রয়। তরিতে পুরিবে মনস্কাম, বদন ভরে বলো রে মন হরে কৃষ্ণ হরে রাম। একবার বদন ভরে বলো রে মন হরে কৃষ্ণ হরে রাম। একবার বদন ভরে বলো রে মন হরে কৃষ্ণ হরে রাম। জনিতই চাঁদ জনিতই চাঁদ জনিতই চাঁদ। হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ হরি ওম তৎসৎ। জনিতই চাঁদ জনিতই চাঁদ। জয় গুরু জয় মদন মোহন। জনিতই চাঁদ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরুদেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ নমঃ নমঃ। অজনো লম্বিত ভুজৌ
কনকায় অবদাত সংকীর্তনৈক পিতর কমলা তক্ষ কিবা বিশ্বম্ভর দ্বিজবর ওই আমার যুগ ধর্ম ও পালু বন্দে জগত প্রিয় করো ওই আমার করুণা অবতার 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 জয়নিতাই চাঁদ উজ্জ্বল বরণ গো উরবর দেহং বিলসিত নিরবধি ভাব দেহং উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব দেহ উজ্জ্বল বরণ উরবর দেহং বিলসিত নিরবধি ভাবি দেহা বরণ উরবর বিলসিত নিরবধি ভাব দেহ উজ্জ্বল বরণ গৌরবর ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন কৃপায় লেশ ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন কৃপায়ুলেশ তং প্রণ মামিচ শ্রী সচি তন আর তং প্রণ মামিচ শ্রী সচিতনয় আর তং প্রণ মামিচ শ্রী সচি তন আর তং প্রণ মামিচ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ উরবর বিলসিত নিরবধি ভাব দেহ উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব দেহ গদ গদ অন্তর গদ গদ অন্তর কারণ করুণা গদ গদ অন্তার
কারুণ করুণ তোর জন্য দূর জয় না দুবি সনামি আর তোর জন দুর্জয় না দবি ছার আরে তোর জন্য দূর জয় না দুবি সনামি আর তোর জন দুর্জয় না দবি ছার উজ্জ্বল উলুধ্বনি হরিবল 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 উর্বর দেহ বিলচিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বরণ গুরুবর দেহ বিলাসিত নিরবধি ভাব বিদেহ। কৃষ্ণ করুণা সিদ্ধম বন্ধু জগৎপতে গোপেশম গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুদান দেবী তঙ্ক নমামি হরিপ্রিয়ে উজ্জ্বল বরণ উর্বর দেহ বিলচিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বরণ গুরুবর দেহ বিলাসিত নিরবধি ভাব বিদেহ। নমো মহাবদন্নে কৃষ্ণ প্রেমে পদায়তে কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নামে গৌরীসে নমো নমঃ নমো বৃন্দা ওই তুলসী দেবী ধিয়াই কেশবাচ কৃষ্ণ ভক্তপদে দেবী সত্যবতৈ নমো নমঃ নমো বাচ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যত্রপতে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণ নমস্তুতে আর্তপরিত্রাণপরায়ণে ঐশ্বর্যকে কুটি দেবী নারায়ণ নমস্তুতে অংশরক্তি নাস্তে দেবী নারায়ণী নমস্তুতে হরিবল হরিবল উর্বর দেহ বিলচিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বরণ গুরুবর দেহ বিলাসিত নিরবধি ভাব বিদেহ। উজ্জ্বল বরণ উর্বর দেহ বিলচিত নিরবধি ভাব বিদেহা। কমিটি বাবুদের প্রণাম জানিয়ে 50 বছর পূর্তি উপলক্ষে এই যে মহাযজ্ঞের আয়োজন হয়েছে প্রত্যেক শুভানার্থী ভক্তবৃন্দের চরণে দিনহীন কাঙাল অধম কীর্তনের বিজয়গোপাল দাস এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য ভক্তবৃন্দ প্রণাম জানাই যে কজন কীর্তনীয় আছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা ভালোবাসার প্রণাম জানাই। বলরাম দা যিনি চলে গেছেন তার চরণে আমি যেন স্থান পাই এই আশাকাঙ্ক্ষা রেখে প্রত্যেকে ভালো থাকুন। রাধারানীর চরণে এই কেঁদে কেটে চোখের জল দিয়ে আজকের এই শুরু হোক কীর্তন। আসুন কীর্তন শুনবো কেন? মানুষ বলে। কীর্তন করব কেন? মানুষ বলে। আপনি খান, বনের পশু পাখি খায়। আপনি বংশ বিস্তার করেছেন, বনের পশু পাখি বংশ বিস্তার করেছে। ভগবান বললেন আমার কাছে সুখ নাই, আমার কাছে দুঃখ নাই।
আমি সুখ দুঃখ কাউকে দেই না। আমার কাছে একটা জিনিস আছে, সেই জিনিসটা শান্তি। শান্তি শান্তি একমাত্র হরিনামে শান্তি পাওয়া যায়, হরিনাম ছাড়া কোনো শান্তি মিলবে না। তাই ভগবান তোমার কাছে এসেছি একটু শান্তির জন্য। সংসার করতে এসে শান্তি নাই, আজকে দুঃখ যন্ত্রণা হাহাকার রাহাজানি। হে ভগবান শুধু দাও দাও দাও। বিনিময়ে আমরা কি দিই? এক ফোঁটা চোখের জল না, এক ফোঁটা ভক্তি না, একটু তুলসী পত্র না, সময় নেই। ভগবান যদি বলে কালকে তোর বাঁচার অধিকার নাই, তোকে তুলে নেব, আপনি তখন আচার খেয়ে ওই ঠাকুর ঘরে পড়ে কাঁদে দেবেন, ঠাকুর আমাকে স্বপ্ন দিয়েছে, স্বপ্ন দিয়েছো তুমি আমাকে নাকি তুলে নেবে। হরিবল কোথায় যাবে মা? জাং জাং বা পিসারনাং ভাবম ত্যাজন্তে কলেবরম তাং তাং এবতে কুন্তত ভাবিত। যদি ভক্ত আমার শেষের দিনে হরিনাম করতে করতে তার মরণ হয়, তার হয়ে যাবে ওপরে জনম ভগবানের রাঙাচরণ। আর কীর্তন করতে করতে যদি না মরতে পারেন, হরিনাম না করতে করতে মরতে পারেন, সাধুসঙ্গ করতে করতে যদি মরতে না পারেন, মুখ দিয়ে উচ্চারণ হবে না হরিনাম, সংসার সংসার সংসার, দেখবেন সাধের দেবদুর্লভ মানব জীবন পেয়ে আপনি একদিন নরকে চলে যাবেন, কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করবেন, মশা মাছি ফড়িং হয়ে জন্মগ্রহণ করবেন। তাহলে আপনার কি লজ্জা পাবে না? আপনি কি লজ্জিত হবেন না? তাই আসুন সবাই মিলে ভগবানের কাছে কাঁদি, ভগবান যে কদিনে বাঁচবো তোমার চরণে যেন স্থান পাই, যে কদিনে বাঁচবো আমরা যেন তোমার কাছে ভালোবেসে তুলসী পাতা দিয়ে তোমার লোকে চলে যেতে পারি। তাই যেমন নবদ্বীপে নদিয়া শিবাস ঠাকুরকে তুমি স্থান দিয়েছিলে, একমাত্র পুত্র চলে গেল, শিবাস এতটুকু বিচলিত নয় কেন? কীর্তন যদি বাধা পড়ে সেই বাধা অপরাধের খণ্ডন নাই। তাই মা কীর্তনে কেউ কোনোদিন বাধা দেবেন না, ভালো লাগবে না চলে যাবেন, কিন্তু কাউকে কোনো ডিস্টার্ব করবেন না। এই অনুরোধ জানিয়ে কমিটি বাবুদের পুনরায় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি কীর্তন। আসন ছোট্ট করে আহমরি ওগো শিবাস অঙ্গনে, ওগো শিবাস অঙ্গনে, আই আ আ ও ও হে ও শিবাস ওই অঙ্গি ই ই নাই ই উলুক ধরে হরিবল 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 আজি গোরা চাঁদে করয়ে কি, আজি প্রভু আমার করয়ে কি, ওহে কীর্তন অনে আহা মরি মরি ই আমার ভাবনি দিছি যুগবতার কলিযুগের কীর্তনের চূড়ামণি। আজ দেখো গৌরহরি, আজ শিবা আজ শিবা সয়াঙে ওই অঙ্গনে অঙ্গনে আ আ ও ও আজ দেখো প্রভু আমার কিনা ভাবে এ
হোম লো ও ও ও ও রে আহা মো রি আরে মোদি আ আ আ আ আরে এ এ প্রভু আমার কি না ভাবে এ এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে এ এ মরি আ আ আ আ আহারে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরি আহারে এ এ প্রভু আমার কি না ভাবে এ এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে এ এ মরি আহারে প্রভু কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহামরি মরিয়া আহারে প্রভু কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো আহামরি মরিয়া প্রভু কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহামরি মরিয়া আহারে প্রভু কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো আহামরি মরি ও মরি রে ও কি আহামরি রে কি না ভাবে মরিয়া মরি রে কি আহামরি রে কি না ভাবে মরিয়া মরি রে ও কি আহামরি রে কি না ভাবে এ এ ও শিবাচয় গানে আজ প্রভু আমার ভক্তগণ সঙ্গে লইয়া রে আরে কিবা আজ ভক্ত ভক্ত গান সঙ্গে লয়ে আরে দিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে লোহয়ে আরে কিবা ভক্ত ভক্ত গান সঙ্গে লয়ে আরে দিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে লোহয়ে আরে কিবা ভক্ত ভক্ত গান সঙ্গে লয়ে আরে দিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে লোয়ে এ এ ও শিবাচয় গানে আজু শিবা স্বয়ং প্রাণের গোরা চাঁদে শিবা অঙ্গনে আমার সাদের গোরা 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 চাঁদে দেখো দেখো আজ শিবা স্বয়ং মহাপ্রভু আমার শিবাছ ওই না শিবাছ
অঙ্গনে গোরা দেখো দেখো শিবাশয়া মহাপ্রভু আমার শিবাশয় অঙ্গন মাঝে আমার প্রাণের গোরাচার ওই না শিবাশয় অঙ্গন মাঝে প্রভু আমার শিবাশয় অঙ্গন মাঝে ওই না শিবাশয় অঙ্গন মাঝে শিবা স্বয়ং নদিয়ার শিবা স্বয়ং গনে গনে গোরা গোরা গোরাই আমার গোরা চা আদি আজ শিবা স্বয়ং প্রভু আমার শিবা অঙ্গন মাঝে প্রভু করয়ে কীর্তন কীর্তন রে প্রভু আমার করয়ে সংকীর্তন কীর্তন রে নদিয়ারো নদিয়ারো ভক্ত যত সবার আনন্দিত মনো মনোরে দেখো দেখো আজ নদিয়ার আহা আজ নদিয়ার ওই না ভক্ত যত আজ সবার আনন্দিত মনরে ওই তো গোরা নাচিছে আমার ওই তো গোরা নাচিছে প্রাণের ঠাকুর এলো রে আমার প্রাণের ঠাকুর এলো রে যারা বসে বসে কাঁদিছে ঠাকুরকে তারা দেখিছে ও গো যারা বসে বসে কাঁদিছে আজ প্রভুকে তারা দেখিছে যারা গুরু চরণ সার করেছে প্রভুকে তারা দেখিছে যারা গুরু চরণ সারে করেছে তারা প্রভুকে দেখিছে আনে জনে দেখে না ও গো আনে জনায় দেখে না হরিনাম যারা করলো না তারা প্রভুকে দেখে না অগো হরি নামে যারা করলো না তারা প্রভুকে দেখলো না যারা নিরজনে কাঁদলো না তারা প্রভুকে দেখলো না যারা নিরজনে কাঁদিল না তারা প্রভুকে দেখলো না তোমরা ভোজে মোজে দেখো না তোমরা ভোজে মোজে দেখো না ভোজে মোজে দেখো একবার ভোজে মোজে দেখো না কত শান্তি এই নামেতে ভোজে মোজে দেখো না নিরজনে ঘরের কোণে একবার ভোজে মোজে দেখো না কৃষ্ণ প্রেমে বিবর হয়ে একবার ভোজে মোজে দেখো না আজ গুরু দত্তা নয়নে নিয়ে একবার ভোজে মোজে দেখো না আজ হা কৃষ্ণ বলে একবার ভোজে মোজে দেখো না আমার যে যার গুরু যা দিয়েছে একবার ভোজে মোজে দেখো না আমার গোলক থেকে আনা রস একবার ভোজে মোজে দেখো না এই দুর্লভ জীবন বয়ে গেল একবার ভোজে মোজে দেখো না বলাই আমাদের হলো না ও গো বলা তো হলো না বলাই আমাদের হলো না ও গো বলা তো হলো না এই মায়ার সংসারে পড়ে মাগো আজ বলা তো হলো না আমাদের গোনা দিন ফুরাইয়ে গেল আর বলা তো হলো না আজ কৃষ্ণ প্রেমে বিবর হয়ে আজ বলা তো হলো না ভোজে মোজে দেখো না ভোজে মোজে দেখো না ভোজে মোজে দেখো না তোমরা ভোজে মোজে দেখো না আজ কৃষ্ণ প্রেমে বিবর হয়ে একবার ভোজে মোজে দেখো না নিরজনে বসে বসে ও গো ভোজে মোজে দেখো না আজ
কৃষ্ণ নামে কৃষ্ণ ও নামে গো ভোজে মোজে দেখো না, বলে এমন সুযোগ পাবে না, এমন সুযোগ পাবে না, এমন সুযোগ হবে না, ও গো এমন সুযোগ হবে না, ধন্য ধন্য ও কলিযুগ গো এমন সুযোগ হবে না, যে যুগেতে অবতীর্ণ এমন সুযোগ হবে। ওই না যাইরে ভাবের বালাই হরি এলো হয়ে এসেছে, হরি বল বলে এলো হয়ে ওই না এসেছে, উলুধ্বনি সংকেত ধ্বনি বাবা বেঁচে ওই না এসেছে, হেমন্ত বাহু এলো ভাবে এসেছে, কৃষ্ণ প্রেমে বিবর হয়ে এলো ভাবে ওই এসেছে, না হরি বল বলে এলো হয়ে ওই না গড়াগড়ি দিয়ে বলো এলো হয়ে আজ এসেছে, চোখের জলে দিয়ে বলো বাবা বেঁচে ওই এসেছে, না হরি নামে এলো ভাবে ওই এসেছে, না যাইরে ভাবের বালাই হরি এলো হয়ে এসেছে, কৃষ্ণ প্রেমে বিবর হয়ে এলো হয়ে এসেছে, ভাবের বালাই এলো হয়ে মুখে হরি 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 বলে এলো হয়ে এসেছে, ও গো নদী আলো ভক্ত যত সবার আনন্দিত মনরে আনন্দিত মন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি দিহে তবে তাপত্রয় বিনাশায় তমেব মাতা চ তমেব পিতা চ তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি ধরিত্রী, তুমি দুর্যোধন, তুমি দুঃশাসন, তুমি পৃথিবী, তুমি দুর্গা, তুমি কালী, তুমি সর্বে সর্ব, তুমি ছাড়া আর কেউ নাই। একম অদ্বিতীয়ম। গীতার মুখ্য যুগে বলেছ সর্বধর্মাং পরিত্যাজ্য মামাকে শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষসীমা মাসুচ। সকল ধর্মের আশ্রয় পরিত্যাগ করে যে আমার চরণে আশ্রয় নেয় তাকে আমি 5টা ফল দিই। সেই 5টা ফল কালীর কাছে নাই, ব্রহ্মার কাছে নাই, ইন্দ্রের কাছে নাই, বরুণের কাছে নাই, চন্দ্রের কাছে নাই, কেবলমাত্র আমার কাছে আছে শান্তি শান্তি শান্তি। সেই 5টা ফল সারূপ্য, সাযুজ্য, সামিপ্য, শালিক্য, শাস্তি। এই 5টা ফল একবার যদি একটা ফল পেতে পারো তোমার কোনোদিন মর্তধামে পুনর্জন্ম হবে না। আমার জীবনে আমার চরণে সারা জীবন তুমি থাকবে। তাই হে দীন দয়াল, হে দিনের মালিক, হে আমার জনার্দন, হে গিরিধারী, যে কদিনে বাঁচবো তোমার চরণে তুলসী পাতা গঙ্গা জল, তুলসী পাতা গঙ্গা জল নয়ন জল দিয়ে তোমার চরণে ওই চরণটা ধুয়ে দিয়ে হা গোবিন্দ বলতে বলতে সকল কাজের শেষে তোমার নামে বলতে বলতে হরি বলে বলতে বলতে তোমার লোকে চলে যেতে। এই সংসারের সকল কাজ শেষে যেন তোমার নামে করতে করতে আমরা তোমার লোকে চলে যেতে পারি। অনেকদিন পরে আবার রাত জাগাতে এসেছি। 1 বছর এসেছিলাম আপনাদের চরণ সান্নিধ্যে, ভক্ত ঠাসা ছিল। এবছর একটু প্রথম দিনের শেষ শিল্পে একটু হবে বাবা, তবে যে কজন আছেন একদম সলিড ধান, উড়বে না, চিটে চাটা চলে গেছে। ঘরে বসে দিই পাহারা, ঘরের মালিক আমি নই, করি শুধু খবরদারি আমার ভেবে মুজে রই। 3 অবধি কইছে শুধু চাই চাই চাই, কেউ তো ভেবে দেখলি না রে মন এ সংসারে একমাত্র হরিনাম ছাড়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হরিকে কোথায় থাকে, কি তার কর্ম? আমি বলিনি, ভাগবত মহাপুরাণ বলছে 18,000 শ্লোকের মধ্যে প্রথম শ্লোক। হরির দেখুন কেমন দেখতে। একটা মেয়েকে যদি একটা ঘরে বিবাহ দিতে যান, প্রথম দল বেঁধে বা অটো বা টাটা সুমো করে আপনারা যাবেন, স্করপিও করে যাবেন, দেখতে ছেলেটা কেমন দেখতে রে। কি মা, নিজের মেয়েটাকে ছেলেটার হাতে সমর্পণ করবেন, কেমন দেখতে, তার গুণটা কি, তার কর্ম কি, কি কাজ করে, কেমন দেখতে, তার গুণটা কি, এই 3টে প্রথম বিচার করে যদি তোমরা সিদ্ধান্তে আসো যে না ছেলেটা ঠিক আছে, তার হাতে মেয়েটা সারা জীবন ধরে যাকে মানুষ করেছো সেই মেয়েটাকে তার হাতে তুলে দেয়া হয়। আমরা যার কীর্তন শুনতে এসেছি সম্বন্ধ দুটো, ভক্ত আপনারা, ভগবান ইনি, অর্থাৎ এই বসে আছে, ভগবান বসে আছে। ভক্ত কারা, কেমন ভাবে ভগবান তোমার কীর্তন নাম করলে তোমার চরণে মরণের পরে তোমার লোকে চলে গিয়ে তোমার চরণে জায়গা পাবো, এটাই সাবজেক্ট, আর কিছু না। এটা বুঝলে বাবা অনেকটা এগিয়ে যাবেন।
কি এমন ভাবে চললে বললে করলে মরে যাবার পরে তোমার চরণে স্থান পাবো। তাহলে সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আর সবে মরে অকারণ। সম্বন্ধ করুন, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ভালোবাসার প্রতীক, তুমি আমার বাৎসল্য রসের, তুমি প্রভু, আমি তোমার দাস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। একটু আগে যে বলরাম লীলা করেছেন বাৎসল্য রসের প্রতীক, যশোমতী মায়ের কোল আলো করে ভগবান কৃষ্ণ বাল্যলীলা করেছিল। বাৎসল্য, তুমি ছেলে, আমি তোমার মা। ছেলেকে কেমন ভাবে মা ভালোবাসলে তবে ছেলের কানটা ধরা যায় আর কোমরে দড়ি বেঁধে নামানো যায়। এই ভালোবাসাটা বুঝে নিলেই মা, বেশি কিছু বুঝতে হবে না। কিংবা যারা ইয়ং মেয়ে তারা বলো না, কৃষ্ণ তোমার ভালোবাসার একমাত্র পাত্র, তোমাকে আমি ভালোবাসি, এছাড়া জীবনে কাউকে ভালোবাসবো না। এটা বুঝলে ইয়ং মেয়েদের হয়ে যাবে ভালোবেসে শ্রীমতী রাধারানী। তাহলে সম্বন্ধ করতে হবে, এই আস্তে কথা নয়, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সবে মরে অকারণ। হ্যাঁ গো মা, যে ছেলেটার সাথে সম্বন্ধ করবো ছেলেটা দেখতে কেমন গো? মায়েদের প্রথম চয়েস দেখতে কেমন? তিনি হলেন সুন্দরের খনি। আমি বলছি না, কে বলছে? ভাগবত মহাপুরাণ। এই ভাগবতটাকে রচনা করেছে কৃষ্ণদেব ব্যাসদেব। বিভিন্ন ধর্মগ্রন্থ রচনা করে ব্যাসদেবের মনে শান্তি নেই। ভাগবত রচনা করলেন কার কথায়? গুরুদেবের কথায়। ব্যাসদেবের গুরুদেবের নাম হচ্ছে নারদ ঠাকুর। সেই নারদ ঠাকুরকে বললেন, ঠাকুর এত গ্রন্থ রচনা করলাম, মনে শান্তি পেলাম না। বলে, শান্তি পাবার মতো তুমি কিছু কাজ করো নাই। কি করলে শান্তি পাবো? বলে, একমাত্র তুমি জীবের এবং তোমার জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য তুমি ভাগবত গ্রন্থ রচনা করো। সেই ব্যাসদেব ভগবান 24 অবতারের মধ্যে 17 নম্বর অবতার। তিনি কি হলো? আজকে তিনি ব্যাস রূপে ভগবান 17 নম্বর অবতার তিনি আসলেন। তার দিব্য দৃষ্টির জ্বালা তিনি ভগবানের লীলা বর্ণনা করলেন। সেই 18,000 শ্লোক, একটা শ্লোক নয় বাবা, ভাগবতের 18,000 শ্লোকের মধ্যে প্রথম শ্লোক ভগবানের রূপ সম্পর্কে বর্ণনা করেছে। সচ্চিদানন্দ রূপায়, সচ্চিদানন্দ রূপায়। মাঝে মাঝে মায়ের একটু উলুধ্বনি দেবেন। আমি যখন বলবো, এখন না, শুনে নেন, বুঝে নেন। যে ছেলেটা কীর্তন শুনতে এসছেন তার ক্যারেক্টার কেমন, দেখতে কেমন। আমি বলিনি, ভাগবত মহাপুরাণে কৃষ্ণদেব বেদব্যাস 17 নম্বর অবতার যিনি ভগবান, তিনি ভগবানের রূপ সম্পর্কে বর্ণনা করছেন। বলছে সচ্চিদানন্দ রূপায়। যারা শিক্ষিত আছো, শিক্ষিত আছো, মোটামুটি পড়াশোনা করেছেন বাবা, এই সচ্চিদানন্দকে সন্ধি বিচ্ছেদ করো। সচ্চিদ আনন্দ, সচ্চিদানন্দ। কি মা, ঠিক আছে? সচ্চিদ আনন্দ, সচ্চিদানন্দ। তার মতো সব কেউ নাই। এবার বাবারা মায়েরা প্রশ্ন করবে, তিনি যদি সৎ হবে তাহলে গোপীদের বসন চুরি করলো কেন? কাপড়গুলো তুলে নিয়ে গাছের ডালে রাখলো কেন? তিনি যদি সৎ হবে তাহলে আজকে ননি চুরি করলো কেন? বলে, ননি চুরি করার দরকার ছিল। কেন? বৃন্দাবনের ব্রজগোপীরা তারা নয়ন জল দিয়ে কেঁদে কেঁদে বলে, হে যদুনন্দন, হে গোকুলপতি, তোমার ছাড়া আমাদের বাঁচার উপায় নাই, তাই কি দেব তোমাকে? তুমি ভালোবাসো নবনী, তোমার জন্য নিজ হস্তে নবনী মন্থন করে ওই শিকার মধ্যে তুলে রেখেছি। 9টা দ্বার উন্মুক্ত করে চোখের জল দিয়ে তোমায় ডাকলাম, প্রভু চুরি যদি করতে হয় আমাদের ঘরে তুমি চুরি করে দিও। বলার বদন দিয়েছো, চলার চরণ দিয়েছো, দেখার নয়ন দিয়েছো। এই বদন দিয়ে আমি তোমাদের ডাকি, প্রভু তুমি এসো আমাদের ঘরে, তুমি চুরি করে যেও। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, একটা ভক্তের চোখের জল। ওই জলটা দিয়ে ডেকেছিল বলে ব্রজগোপীরা আজকে কৃষ্ণ ছুটতে 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 গোপীদের ঘরে গিয়ে সে নবনী ভাণ্ড থেকে নবনীগুলো সেবা করেছিল। এমন ভাবে যদি ভালোবাসতে পারে, এমন ভাবে যদি ভগবানকে ডাকতে পারে, তাই বলেছিল নবনী চুরি করার দরকার ছিল। বসনটা গাছের ডালে তোলা দরকার ছিল ওদের শিক্ষা দেওয়ার জন্যে। সর্বেন্দ্রীয় সপে আমাকে তারা মন প্রাণ দিতে পেরেছে কিনা, কাত্তায়নী ব্রত করে আমাকে পাবে, প্রতিরূপে পাবে, তাই তাদেরকে একটু পরীক্ষা করব না? তাই বসনগুলো নিয়ে আমার গাছের ডালে তুলেছিল। এক এক করে গোপীরা লজ্জাঙ্গগুলো কি করছে, দিতে চাইছে না। শেষে মাধব চিন্তা করলো, এদের দ্বারা আমাকে পাওয়া হবে না। একে তো নগ্ন হয়ে বিবসনা হয়ে জলের মধ্যে কেলি করছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেই বসনগুলো গাছের ডালে তুললো। তোলার পরে আস্তে 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 যখন ভগবান মাধবকে বললেন, মাধব তুমি আমাদের বসনগুলো নিয়ে গাছের ডালে চুরি করে রেখেছো। বলে, তোমরা বৃন্দাবনের গোপী, হরি বল, এদিকে লক্ষ্য করুন। আজকে তোমাদের এইভাবে বিবসনা হয়ে জলের মধ্যে, আজকে তুমি জানো না জলের মধ্যে নারায়ণ আছে? বিবসনা হয়ে তোমরা জলের মধ্যে কেলি করছো, বসনগুলো গাছের এই যে রেখেছো নিচে, এতে আমার নারায়ণকে অপমান করা হয়। আস্তে আস্তে
এই বসনগুলো না দিলে আমরা কুলবধূ যাব কি করে বাড়িতে? বলে উঠে এসো। আস্তে আস্তে উঠে আসছে। কি করছে? বলে এ তো আমাকে দিলে পাবে না, এখনো তোমরা সবকিছু দিতে পারোনি, কারণ দেহটা আমার, এই পঞ্চভূতের দেহটা আমি দিয়েছি, ক্ষিতি অপ্তেজ বরুদ্দম দেহটা আমি দিয়েছি, নয়ন দিয়েছি, বলার বদন দিয়েছি, চলার চরণ দিয়েছি, দেখার নয়ন দিয়েছি, সব যদি আমার হলো তাহলে তোমরা ঢাকছো কেন? দুহাত তুলে গোপীগণ যখন মাধব মাধব করে কেঁদেছিল, সেদিন মাধব কৃষ্ণ বলেছিল, এই ন তোমাদের বসন, তোমাদের 16 কলায় পূর্ণ হয়েছে, তোমরা সব আমাকে দিয়েছো, এবার তোমরা নিতে থাকো। বসনটা গাছের ডালে তোলা দরকার ছিল। ছেলেটা খারাপ নয়, ছেলেটা ভালো, বলে ওই ছেলেকে মেয়ে দেওয়া যায়, বা তাকে আমি স্বামী রূপে ছেলে রূপে পাওয়ার বাসনা করতেই পারি। তাই সেই সম্পর্কে কৃষ্ণদেব বেদব্যাস ব্যাসদেব ছেলেটার রূপ বর্ণনা করছেন কি, সচ্চিদানন্দ রূপায়, তিনি সৎ, তিনি চিৎ চৈতন্য সত্তার অধিকারী। অর্থাৎ আপনি বসে আছেন তার জন্যে, এই যে শুনছেন তার জন্যে, মোবাইল কথা বলছেন তার জন্যে, সংসার করছেন তার জন্যে, চাকরি যাবেন তার জন্যে, কাজ করবেন তার জন্যে, জল নিতে যাবেন তার জন্যে। কেন? একটা গান, এক লাইন, আসুন সবাই প্রত্যেকে জানি লালন ফকিরের গান। কোথায় আছে? এটা একটা খাঁচা, খাঁচাটা কি দিয়ে তৈরি? রক্ত মাংস হাড় পিত্ত রস, ক্ষিতি অপ্তেজ মরুদ্গম। আজকের সেই খাঁচার মধ্যে মালিককে, মালিক এখানে হাত দিন, ঢিপ 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 ঢিপ। ও তোর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ও তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ও তোর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ও তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি, পাখি ধরতে পারলে এই মনো বেড়ি, ওরে ধরতে পারলে মন বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, ও তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ও তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আরে কুঠুরি নয় দরজা আটা, এ পাখি আমার আছে মাঝে মাঝে আমাদের ঝরকা কাটা, ওরে আট কুঠুরি নয় দরজা আটা, মাঝে মাঝে ঝরকা কাটা, সবার উপরে আমাদের সদর কোঠা, ওরে সবার উপরে সদর কোঠা, সবার উপরে আছে আমাদের সদর কোঠা, ওরে সবার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসি যায়, মনে রেখা চার পাখি কেমনে আছে যায়, মন রেখা চার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মনে রেখা চার ভেতর অচিন পাখি কেমনে আছে যায়, মন তুই রইলি খাঁচার আসে। আমার জুতো হাতে কেন এখন? এত তাড়াতাড়ি জুতো হাতে করলে হবে না। আমার ভগবানের সবে রূপ বর্ণনা হচ্ছে, দেখতে কেমন? সচ্চিদানন্দ রূপ আয় সচ্চিত, তিনি হলেন সৎ, জানলাম, চিত চৈতন্য। এই দেখুন হাত দিয়ে দেখুন, ঢিপ ঢিপ, ওই যে জুতো হাতে করেছে, যদি পাখি ফুরুত করে উনিও, উনি যাবে, আমি যাব, আপনি যাবেন, বাবা যাবে, কোথায় যাবে জানি না, জেনে নাও, যার যেমন ভাব তার তেমন লাভ। একই সিঁদুর সবাই পারে, কপাল গুনে ঝিলিক মারে। কপালটা যার চকচকে, সিঁদুর তার চকচকে, তাহলে চকচকে
সিঁদুরে হবে না, মনটাকে চকচক কর, বাইরে রাঙিয়ে লাভ নেই, ভেতরটা তুই রাঙা। লক্ষ্য করুন মা, আস্তে আস্তে কি হচ্ছে, তিনি হলেন চিৎ চৈতন্য। প্রমাণ নিন, একটা ছোট্ট গল্প বলি, ভালো লাগবে মা। লক্ষ্য করুন, এই গ্রামের নয়নমণি, হঠাৎ তার নাম গোবিন্দ। গোবিন্দ হঠাৎ কি করে, গ্রামে যদি কোনো মেয়ের বিয়ে না হয় টাকা দেয়, রাস্তাঘাট বাঁধিয়ে দেয়, স্কুল কলেজ বানিয়ে দেয়। কোনো মা যদি মরে পড়ে থাকে তার জন্য শ্মশান খরচা দিয়ে দেয়। কোনো ছেলে যদি চাকরির জন্য হন্যে হয়ে করে, টাকার অভাব তার, টাকা দিয়ে তাকে চাকরি পাইয়ে দেয়। তাহলে সে ছেলেকে কেনা ভালোবাসবে, আপনি বাসবেন, আমি বাসবো, যেমন আমার কৃষ্ণ। কৃষ্ণ সবাইকে তো চায়, হ্যাঁ হ্যাঁ, হাত বাড়িয়ে রয়েছে, এসো আমার কাছে। গৌরী বলছে এসো আমার কাছে, কিন্তু মায়ার বদ্ধ জীব হয়ে আমরা তার কাছে যেতে পারছি না। এইরকম কৃষ্ণের মতো গোবিন্দ, সে কিন্তু এইরকম জনদরদি সমস্ত সব মানুষকে ভালোবেসে নিয়ে চলে। ধরুন দমদমা গ্রামে একটা গোবিন্দ বলে ছেলে আছে, খুব এত সুন্দর, তার সব নাম প্রশংসা চারিদিকে। গোবিন্দর মতো ছেলে হয় না, গোবিন্দ হচ্ছে একদম এক নম্বর। হঠাৎ গোবিন্দ মারা গেল, ধরুন এই আস্তে কথা নয়, গোবিন্দ হঠাৎ মারা গেল। গোবিন্দ যেই মারা গেছে, তখন কিন্তু গ্রামের সমস্ত সবাই এসে কাঁদছে, কেন ওইরকম ছেলে আর হবে না, এইরকম ছেলে দেখা যায় না, গোবিন্দের জন্য সবাই কাঁদছে। গ্রামের লোক যদি কাঁদে, মা কি করবে, কাঁদছে। বাবা কি করছে, কাঁদছে। বাবা মা খুঁটি ধরে কাঁদছে। আর সেই সময় সেই গোবিন্দর বাড়িতে যে গুরুদেব দীক্ষা দিয়েছিল, সেই গুরুদেব এখন কি করেছে, শুনেছে গোবিন্দ মারা গেছে, চাই ছেলেদেরকে শিষ্যদেরকে একটু সান্ত্বনা দিয়ে আসি। এই বলে গুরুদেব কৃষ্ণ গুণগান করতে করতে গোবিন্দদের বাড়ি প্রবেশ করেছে। যেই প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বাবা এবং মা, গ্রামের প্রত্যেকটা সহৃদয় ব্যক্তি ওই গুরুচরণে আছাড়কে পড়ে বলছে, আমাদের গোবিন্দ ছেড়ে চলে গেল, আমার গোবিন্দ ছেড়ে চলে গেল। ওগো গুরুদেবী, একই কালের পরিণতি, আমাদের গোবিন্দ নয়নের মণি গ্রামকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেল। আমার গোবিন্দ আমায় ছেড়ে চিরজীবনের মতো আজ চলে গেল। গুরুদেব হেসে হেসে বলছে, বাবা তোমরা কেঁদো না, চোখে জল মোছো। এই ছোট করে, তোমরা চোখে জল মোছো, তোমার গোবিন্দ ওই যে শুয়ে আছে, তোমাদের ছেড়ে চলে যায়নি। কেউ যদি মরে যায়, সে হেঁটে হেঁটে চলে যায়? এত রাত হয়েছে, এক্ষুনি মেন রাস্তা দিয়ে যদি একটা লাশ বলহরি বলতে বলতে চলে যায়, আর অধম ব্রজগোপাল যদি বলে, ভাই তুই একটু কীর্তন শুনে যা, হ্যাঁ গো, সে কীর্তন শুনবে? সে তো চলে যাচ্ছে বলহরি বলতে বলতে। তাই বলছে, তোমাদের গোবিন্দ তোমাদের ছেড়ে চলে যায়নি, ওই শুয়ে আছে। মানুষ মরে গেলে নড়তে পারে বাবা, বলে ওই শুয়ে আছে, ছেড়ে চলে যায়নি। বাবা মা সঙ্গে সঙ্গে গুরুদেবকে হাত জোড়ো করে অজর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, তাহলে গোবিন্দ আমাকে মা বলে ডাকে না কেন, গোবিন্দ আমাকে বাবা বলে ডাকে না কেন? একটা বন্ধু এসে বলছে, আমাকে গোবিন্দ বন্ধু বলে ডাকে না কেন, নাম ধরে ডাকে না কেন, গোবিন্দ আমাদের ডাকে সাড়া দেয় না কেন? তখন আমার গুরুদেবের কথায়, প্রতিবেশীর কথায়, গুরুদেব আমার সঙ্গে সঙ্গে বলছে, শোনো, কাকে, বাম্মাকে এবং প্রতিবেশীকে বলছে, গুরুদেব বলছে, শোনো, তোমাদের গোবিন্দর ভেতর আর একটা গোবিন্দ ছিল। কোন গোবিন্দ? যার কীর্তন শুনছেন। কোন গোবিন্দ? মন্দিরের ভেতরে যে আছে। তাহলে গোবিন্দর ভেতরে একটা গোবিন্দ ছিল, তার করুণায় গোবিন্দ চলতে পারতো, বলতে পারতো, খেতে পারতো, শুতে পারতো, আমার করতে পারতো, স্ত্রীপুত্র পরিজন সবাইকে বাবা বলে ডাকতো, মা বলে ডাকতো, গ্রামের সমস্ত চাঁদা দিত, এটাই করতো, সেটা সব কিছু কার টানে, ওই গোবিন্দর টানে। গোবিন্দ, তোমার গোবিন্দকে ছেড়ে যেই চলে গেছে, তোমার গোবিন্দ আর নড়তে পারে না, কথা বলতে পারে না। তাহলে মা এখানে একটা প্রমাণ বা একটা চিন্তা হলো কি, আমরা গোবিন্দ আছে বলে আমরা বেঁচে আছি। কোথায় আছে একটু হাত দিন। ঢিপ ঢিপ ঢিপ। এই গোবিন্দ যেদিন চলে যাবে, তোমার ঢিপ ঢিপুনি বন্ধ, তোমার সব শেষ, এটা জানি। কিন্তু তাকে কি বলা হলো? ভাগবত মহাপুরাণে বলছে, তিনি হলেন চিৎ চৈতন্য সত্তার অধিকারী। বোঝা গেল মা? তিনি হলেন সৎ, তিনি হলেন চিৎ, আর তিনি হলেন আনন্দের খনি। আনন্দের খনি কেমন, এটা বলে এবার অন্যদিকে যাব, এটা বুঝে নেন মা। বৃন্দাবনে কারা গেছেন? একজন হাত তুলুন। বৃন্দাবনে গেছেন একজন হাত তুলুন। সুন্দর, ঠিক আছে। বৃন্দাবনের সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরের নাম বাঁকে বিহারী। এই বাঁকে বিহারীর মন্দিরে দেখবেন গজগোপীরা ঝলক দর্শন করায়। একবার পর্দা টেনে দেয়, আবার একবার পর্দা সরিয়ে দেয়। সরিয়ে দিলে কাকে দেখা যায়? আর পর্দা দিলে পর্দাটাকে দেখা যায়। যখন পর্দা টানা থাকে, মা ভালো করে শুনবেন, তখন বাড়ির কথা চিন্তা হয়, ছেলেটা ঠিক খেলো তো? আজ 15 দিন বৃন্দাবনে চলে এসেছি, আমার স্বামী কি করছে, জমির ধান পেকেছে ঠিক মতো কাটছে কিনা, কত চিন্তা। কেন? পর্দা দেওয়া। পর্দা দেখে তো বাড়ির চিন্তা হবেই। কিন্তু ব্রজগোপীরা যখনই পর্দাটা সরিয়ে নিল, তখনই কিন্তু একদম, সে কে? সুন্দরের খনি।
সুন্দরের বস্তু যার মধ্যে লিপিবদ্ধ আছেন তিনি হলেন সুন্দর। তাই তো সতীনাথ মুখোপাধ্যায় একটা লাইন গাইছি, গলাটা যদিও ধরে গেছে, একটা পারণ ছিল, সেখান থেকে আসছি, বাবা ক্ষমা করবেন। তিনি কে? তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয়, সে কি মোর অপরাধী। তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয়, সে কি মোর অপরাধী। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চায়। তুমি সুন্দর তাই চেয়ে থাকি আমি, সে কি আমার অপরাধী। তুমি সুন্দর চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধ। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আখি ওগো সুন্দর। হেরিতে তোমারি রূপ মনোহর, পেয়েছি আখি ওগো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নে সেই সাদ। তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয়, সে কি মোর অপরাধী। তুমি সুন্দর তাই চেয়ে আছে প্রভু, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধ। এতক্ষণ ধরে ছেলেটার বর্ণনা শুনলাম। কোন ছেলেটা? যাকে ভগবান বলে শুনতে এসছি, যার কীর্তন। এইবার তার কি শুনবো? কি কর্ম কি করে মা? এক্ষণে চোখের দ্বারা তিনি পৃথিবীকে শেষ করতে পারে, চোখের দ্বারা তিনি পৃথিবীকে সৃষ্টি করতে পারে। ইক্ষণ মানে কি? চোখের দ্বারা, চোখ, চোখের এই যে পর্দা ফেলা তোলা, ইক্ষণ। মা যাবেন না আস্তে। ইক্ষণের দ্বারা তিনি পৃথিবী সৃষ্টি করতে পারে। আচ্ছা বলুন তো বাবা, পৃথিবীটা কি আমার বাবা তৈরি করেছে? পৃথিবীটা কি আমার বাবা তৈরি করেছে? বাবার বাবা মানে ঠাকুরদা? না, আমার ঠাকুরদা তৈরি করেনি, আমার বাবাও তৈরি করেনি, আপনিও তৈরি করেননি, আপনারা কেউ করেননি। করেছে কে? এই পৃথিবী, এই আকাশ, এই বাতাস, এই মাটি, এই সূর্য, এই চন্দ্র সৃষ্টি করেছে। ভাবতে পারেন যারা পড়াশোনা করছেন, সূর্যের আকর্ষণে কিভাবে শূন্যে এই গ্রহ উপগ্রহগুলো ভেসে আছে। কার করুণায়? তার করুণায়। একটা ইক্ষণ চোখের পলক যদি ফেলে আর তোলে না, দেখবেন সমস্ত পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত ধ্বংস হয়ে একদম লোপাট হয়ে শেষ হয়ে যাবে। সেই ভগবান, তাকে মেয়ে দেওয়া যায় কেন? তাকে ভালোবাসা যায় কেন? তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার হলো কর্ম। আর তার গুণ কি? গুণ যদি বলি বাবা, ধীরে ধীরে বলছি, এই গুণের কথা যারা শুনবেন বা আমি বলবো, আমার মনে হয় একটা দিনের জন্য যদি ভগবানকে ভালোবেসে থাকেন, তার চোখের জল ধরে রাখতে পারবেন না। একটা দিনের জন্য যদি ভগবানকে ভালোবেসে থাকেন, এটা শোনার পরে আপনারা চোখে জল ধরে রাখতে পারবেন না। কেসে চলুন পুরী ধামে যাই। পুরীতে মাধব দাস ঠাকুর বলে এক ভক্ত আছে। সেই মাধব দাস ঠাকুর কি করে জানেন? বিয়ে করেনি কার জন্যে? জগন্নাথের জন্য। সংসার করেনি কার জন্য? জগন্নাথের জন্য। ঘর বাঁধেনি কেন? কার জন্য? জগন্নাথের জন্য। জগন্নাথের জন্য সংসার করলো না, সন্তানাদি হলো না, স্ত্রী পুত্র হলো না, সংসারে ঘর নাই, থাকার জায়গা নেই। জগন্নাথ জগন্নাথ প্রান্তা। একদা, এই ছোট করে, একদা জগন্নাথ সেই ভক্ত মাধব দাস ঠাকুরের হয়েছে অতি রক্তসায়। অতি রক্তসায় যেই হয়েছে মা, আস্তে আস্তে তারা রক্তমেশা দেখা দিয়েছে। এই রক্তমেশা হলে যাদের হয় তারা বোঝেন মা। মাধব দাস ঠাকুরের রক্তমেশা যেই হয়েছে, 80 বছরের বৃদ্ধ, সংসার করলো না, দেখার কেউ নেই। দেখার যখন কেউ নেই, তখন তো এদিকে তো মানে
জোরে আসছে, রক্ত আমেশা, শরীর দুর্বল, কাঁপা শুরু করেছে। বালতি টানে যে শৌচক্রিয়া করতে যাচ্ছে সেই সময় বালতিটা হাত থেকে ছেড়ে গিয়ে বালতিটা উল্টে জল পড়ে গেল, আর মাধব দাস ঠাকুর জগন্নাথের ভক্ত বালিতে মাথা গুঁজে পড়ে গেল। কিন্তু পড়ে যাবার সময় একটা শব্দ করলো, সেই শব্দটা আপনারা সবাই জানেন, আমিও বলছি, জগন্নাথ। ওহে জগন্নাথ, হরি হরি হরি। শুনেছি তুমি নাকি কৃপা আমার এই দুর্দিনে, ওহে জগন্নাথ একবারে কৃপা করে আমার দর্শন দাও। এখানে একটা তত্ত্ব শুনে নাও আমার বাবারা, ভালো করে তত্ত্বটা শুনে নেন। কলিযুগে মানুষ মরবে, ব্যাধি ছাড়া মরবে না। ব্যাধি যদি ব্যায়াম ব্যাধি, জ্বর হবে, হার্ট অ্যাটাক হবে, শ্বাস প্রশ্বাস চলে যাবে, কিংবা আপনার যক্ষা, কলেরা, ম্যালেরিয়া হবে, তবে মরবে, নাচে সুস্থ শরীরে মানুষ মরে না। তাহলে কলিযুগের মানুষের মৃত্যুর কারণ প্রথম ব্যাধি। তার অতি রক্তসার হয়েছে, যেই পড়ে যাচ্ছে তার বদন দিয়ে জগন্নাথ নামটা এলো কেন? দেখবেন দুই বন্ধু পথ চলছে, এক বন্ধু যেই পায়ে ঠোকার লেগেছে, মানে হোঁচট লেগেছে, সে আমার জয়নিতাই বলে উঠলো। আর একটা বন্ধু যে জীবনে হরিনাম শোনে না, হরিনামে চাঁদা দেয় না, সে আমার কি বললো? দেখবেন এদিকে লক্ষ্য করবেন, যেই আমার ধাক্কা খেয়েছে একজনের মুখে আর একজনের মুখে জয় জগন্নাথ। পড়ে যাচ্ছে কষ্ট, সেই সময় বালিতে মুখটা গুঁজে গেছে জয় জগন্নাথ, কারণ তার অভ্যাস আছে। সেই জন্য মা একদিনে হবে না। বাবারা ভালো করে শুনে নাও, সব জায়গায় যাবো, তাড়ি খাবো, বিড়ি খাবো, মদ খাবো, আড্ডা মারবো, তাস খেলবো, মরণের সময় হরিনাম করতে করতে মরবো এগুড়ে বাড়ি, সেটা আশা করুনি, কারণ তোমার অভ্যাস নাই। সেই সময় যে অভ্যাসটা নিজের মধ্যে প্রতিদিন চলে, সেই অভ্যাসটা তোমার মরণের প্রাককালে ফুটে উঠবে। তাই মানুষের মৃত্যুর কারণ হলো ব্যাধি, মানুষের মূল্যবান সময় হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্ত। কে কত ভক্ত হয়েছে বাবা, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আপনারা জয়নিতাই, জয় গৌ, জয় জগন্নাথ বলে মরতে পারেন, তার কিন্তু নিচু কুলে গতি হবে না, তার ঊর্ধ্ব কুলে গতি। কিন্তু সেই অভ্যাসটা একদিন হবে না, তাস খেলে হবে না, আড্ডা মেরে হবে না, অন্য কিছু করে হবে না। সে কিন্তু প্রতিনিয়ত কিছু না হয়তো 5 মিনিট অন্তত ভজন সাধন করতে হবে। ছোটবেলা থেকে যে মাধব দাস ঠাকুর সংসার করলো না, স্ত্রীপুত্র নাই, যখন পড়ে যাচ্ছে বালতিটা যখন চলে গেছে, তখন মুখ দিয়ে উঠেছে জগন্নাথে বলে, জগন্নাথ সজ্জেই ডেকেছে, জগন্নাথ বেদি থেকে নেমে এসে সেই ভক্তের কাছে চলে এসেছে। ভক্ত আমার কি করছে? গায়ে নোংরা, প্রস্রাব পায়খানা গায়ে মেখে ফেলেছে, অতি রক্তসার, রক্ত মেশা। ভালো করে শুনবেন মা, মাধব দাস ঠাকুর নোংরা অবস্থায় প্রভুকে যখন ডেকেছে, প্রভু বেদি থেকে নেমে এসে আস্তে আস্তে বালতিটা জল পড়ে গেছে, সামনে আছে সমুদ্র, ওই সমুদ্রের নাম দধি সমুদ্র। ওই দধি সমুদ্র থেকে এক বালতি জল নিয়ে এসেছে ভগবান জগন্নাথ। জল নিয়ে এসে মাধব দাস ঠাকুরের অঙ্গে যে নোংরা লেগে আছে সেগুলো আস্তে আস্তে ভগবানের হাতটা যেই ভক্তের হৃদয়ে পড়েছে না, শিহরণ দিয়ে উঠেছে, কে প্রভু তুমি? ওগো মাধব, তুমি জগন্নাথ বলে ডেকেছ, আমি কি আর বেদিতে থাকতে পারি? তোমার ডাকার মতো ডাক, যোগের ঘরে যোগ, কবু নাই হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু নাজি হয়। তাই তুমি ডাকার মতো নিষ্ঠা ভক্তি দিয়ে যখন ডেকেছ, সেই ডাকে আমি না থাকতে পেরে, না এসে থাকতে পেরে, তোমার এসে আমি নোংরাগুলো সব হাত দিয়ে পরিষ্কার করে দিলাম। ওহে মাধব, তুমি ডাকার মতো ডেকেছ বলে তোমার ডাকে না এসে আমি থাকতে পারলাম না। তাই তো তোমার এই নোংরা দেহটাকে পরিষ্কার করার জন্য আমি তোমার নিকট এসি। তুমি পড়ে গেলে তখন আমায় ডাকলে, তাই এসেছি, না ডাকলে আসতাম। তখন মাধব দাস ঠাকুরের শরীরে একটু যেন ক্ষমতা এসেছে, কারণ ভগবান ছুঁয়েছে, স্পর্শ করেছে। আস্তে আস্তে কি হচ্ছে ভালো করে শুনবেন, দেখবেন চোখে জল এসে যাবে। মাথাটা ঘুরিয়ে নিয়ে যেই দেখেছে জগন্নাথ এসেছে, তখন এইভাবে কাঁপতে কাঁপতে বৃদ্ধ বয়সে
জগন্নাথের ভক্ত মাধব দাস ঠাকুর বলে উঠলেন, প্রভু যে অঙ্গে সুবাসিত গন্ধ, ভগবত গন্ধ, চন্দন চর্চিত গন্ধ থাকে, যে প্রসাদিতে তোমার পুষ্পগন্ধ থাকে, ধূপ দীপাতির গন্ধ থাকে, সেই অঙ্গ নিয়ে তুমি এই দুর্গন্ধ অঙ্গে তুমি স্পর্শ করে আমাকে পরিষ্কার করে দিচ্ছ প্রভু, এতে তোমার কলঙ্ক হবে না? এক কাজ করো না প্রভু। মাধব বলো কি করতে হবে? আর কি করতে হবে বলো? বলে তুমি আমাকে সুস্থ করে দাও। তুমি যদি চাও তো তুমি আমাকে সুস্থ করে দিতে পারো, কিংবা আমাকে কম বয়সের ছেলে করে দিতে পারো, আমার নিজের কাজ নিজে যাতে করে নিতে পারি। বলে তোমাকে সুস্থ করব না, কম বয়সী করব না, এইভাবে ডাকলে আমি এসে নিজে হাতে পরিষ্কার করব। এখানে তিনটে কারণ মা এসেছে কেন? প্রথম কারণ সোজা একদম, ডেকেছে বলে। তাহলে বিপদের দিনে আমরা ডাকি, সুপথের দিনে ডাকি, যখন তখন ডাকবেন, ডাকলেই ভগবান আসবে। ডেকেছে বলে এসেছে। এইবার বলছে তুমি আমাকে ভালো করে দাও, বলে ভালো করব না। কেন? বলে তার কারণ হলো প্রাপ্ত ফল আমাদের সবাইকে নিতেই হয়। প্রাপ্ত ফল কি? এটা কি মাস মা? মাসের মধ্যে কি মাস শ্রেষ্ঠ? কার্তিক মাস। তারপরে কি মাস? মাঘ মাস। তারপরে কি মাস? বৈশাখ মাস। তাহলে 3 নম্বর, 1 নম্বরে আছে কার্তিক, 2 নম্বরে আছে মাঘ, 3 নম্বরে আছে বৈশাখ। তাহলে মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ কার্তিক মাস শ্রেষ্ঠ কেন সেটা পরে বুঝিয়ে দেবো। হরিবল। আস্তে আস্তে সেই কার্তিক মাস শ্রেষ্ঠ, আর মানুষের মধ্যে কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। লক্ষ্য করবেন আজকের সেই কার্তিক মাসে, দামোদর ব্রতের মাসে, এই যে বাবুরা বেড়ানাম দিয়ে একটা মাস ব্রত পালন করে, এই যে কষ্ট করে হরিনাম দিয়ে নিজের কষ্টার্জিত অর্থ নিয়ে এই যে কীর্তন দিচ্ছে, মাহাত্ম্য আছে, এর প্রয়োজন আছে। তার কারণ কি? কারণ একটাই, এই মাসটা হলো ডিসকাউন্ট মাস, অল্প দিয়ে বেশি পাওয়ার মাস। অল্প দেবো, বেশি পাবো। যেমন মা বাড়িপুরে যাবেন, চৈত্র মাসে সেল হাঁকে, চৈত্রে সেল, চৈত্র সেল। যে পাঞ্জাবিটা, যে জামাটা 500 টাকা দাম, রাধেশ্যাম দেখবে সেল দিচ্ছে কেন? বলে যে পাঞ্জাবিটা 500 টাকা, সেটা আজকে 200 টাকা ছেড়ে দেবো। তাই সারা বছরে 12 মাসে বছর, 12 মাসের মধ্যে 11 মাস কে কি পাপ করি আমরা জানি না। কত নোংরা ঘেটেছি, কত অখাদ্য কুখাদ্য খেয়েছি, কত ফড়িং মেরেছি, কত মাছি মেরেছি, কত মশা মেরেছি, কত অন্যায় করেছি, গুরুবাক্য লঙ্ঘন করেছি, গুরুদেবকে সম্মান দিইনি, অনেক কিছু অপরাধ হয়ে গেছে। সেই অপরাধের জন্যে এই একটা মাস তোমরা যদি নিষ্ঠার সাথে ভগবানকে ডাকতে পারো, 11 মাসের সমস্ত পাপ তোমার নষ্ট হয়ে গিয়ে স্বর্গের পথ ধরবে। নিতাই গৌরানন্দ হরি। তাই আমি তোমার প্রাপ্ত ফলটা পাওয়ার জন্য তোমাকে ভালো করব না। ভালো যদি করে দিই তাহলে তুমি কিন্তু দেহটা শুদ্ধ হবে না। দেহ যদি শুদ্ধ হয়ে যায় তুমি আমার চরণে স্থান পাবে না। ভালো করে লক্ষ্য করবে, আমি তোমাকে ভালো করব না এই কারণে, তুমি যদি কষ্ট না পাও আমাকে তুমি ডাকবে না। আর কষ্ট না পেলে তোমার দেহের মধ্যে যে প্রাপ্ত পাপ, ভালো করে শুনবেন মা। অনেকে বলে আমি হরিনাম করি আমার এত কষ্ট কেন? অনেকে বলে আমি একাদশী ব্রত করি আমার এত কষ্ট কেন? ভালো করে গিট দিয়ে নেন কথাটা। যারা হরিনাম করেন তাদেরও কষ্ট হবে, আর যারা হরিনাম করেন না তাদেরও কষ্ট হবে, কিন্তু তফাৎ আছে। কি তফাৎ? তফাৎ চলেই যারা হরিনাম করেন, যারা শুদ্ধাচারে চলেন, যারা ভগবানকে দিয়ে প্রসাদ পান, যারা অন্যের প্রতি হিংসা করেন না, তাদের কষ্টের মধ্যে আনন্দ আছে। সেই আনন্দের মধ্যে দিয়ে একদিন দেহ রাখবে, দেহ রাখার পর ভগবান রথ পাঠিয়ে তাকে স্বর্গে নিয়ে ভগবানের রাঙাচরণে বৈকুণ্ঠ লোকে স্থান দেবে। আর যারা হরিনাম করে না, হরিনামে বাধা দেয়, চাঁদা দেয় না, এদিক ওদিক করে বেড়ায়, চারিদিকে রিপু ঠান্ডার জন্য ছুটে বেড়াচ্ছে, তাদের কিন্তু একদিন কষ্টের মধ্যে মরণ হবে, আনন্দ থাকবে না। এমন জায়গায় কষ্ট থেকে কষ্টতর পেতে পেতে মরবে। মরার পরে তার অধলোকে গতি হবে, কৃমি কীট মশা মাছি ফড়িং এসে চলে যাবে, মানুষ জন্ম আর হবে না। এই হলো তফাৎ মা। কেউ বলবেন না, ভাববেন না যে আমি একাদশী ব্রত করি, কার্তিকের ব্রত করি বলে আমার মরার আগে কষ্ট হবে না। সবাইকে কষ্ট পেতে হবে, কিন্তু কষ্টের মধ্যে আনন্দ পেয়ে আপনি স্বর্গে যাবেন। আর যারা ভগবানের ভক্ত না তারা কিন্তু কষ্ট থেকে কষ্টতর পেতে পেতে আজকে নরকগামী হয়ে যাবে। আমি তোমায় ভালো করিনি কেন জানো মাধব? ভালো করলে তুমি আমার চরণে আসতে পারবে না। আর তোমার কম বয়স করে দিইনি কেন জানো? আমি দিলে দিতে পারি, কিন্তু আমি দেব না কেন জানো? বয়স না হলে তুমি যে আমার চরণে আসতে বড় দেরি হয়ে যাবে, তাই তোমার ভালোও করবো না, কম বয়সও করবো না। তুমি ডাকলেই আমি তোমাকে এসে পরিষ্কার করে দেব। মাধব তখন চোখের জলে ওই কষ্ট পেতে পেতে একদিন দেহ রাখলো। দেহ রেখে সশরীরে তিনি স্বর্গে জগন্নাথের করুণায় নিতাই গৌর চরণে মিশে গেল। হরি বল। এই হলো মা তার গুণ।
কি গুণ? যে ডাকে তার ডাকে সাড়া না দিয়ে থাকে না। তাহলে সেই ডাকটা আসুন ডাকি, ডাকলে তাকে পাবো, কিন্তু মাঝে মাঝে তাকে পাবো না। কেন সেটা আসুন সবাই মিলে জেনে নি। আসুন সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, ওগো শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরিনাম করছে মা, হরিনাম করছে মা, হরিনাম করছে বাবুরা, এদিকে বাবুরা বলছে, সামনে বাবুরা বলছে। কারোর কাজ হবে, কারোর কাজ হবে না। কখন কাজ হবে সেটা শুনে নেন, কখন কাজ হবে না। কাজ যে হচ্ছে না লক্ষ্য করুন। কেমন? নিতাই চাঁদ আর হরিদাস ঠাকুর নাম বিদ্যে যে বেরিয়েছে, মুখে তার কি হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, আর দুজনে বসে বসে মাল খাচ্ছে, মানে সুরা পান করছে। দুজনের নাম জানেন তো? জগাই আর মাধায় মাধাই। ভাঁড় ভাঁড় টেনে নিয়েছে, টেনে নিয়ে বলছে "আয়!" এই পথে দুটো সন্ন্যাসী আসতেছে, ওদের আজকে শিক্ষা দেবো, হরিনাম করা ঘুচিয়ে দেবো। নবদ্বীপে আমাদের ডাকে বাগে গরুতে এক ঘাটে জল খায়, আর দুটো সন্ন্যাসী কিনা হরিনাম দিয়ে এদিকে আসছে হেমদণ্ড বাহু তুলে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিবে আরে গতি নাই। হরিনামে কাজ হচ্ছে না, দেখুন কার হচ্ছে না লক্ষ্য করুন। প্রমাণ সমেত বলে যাব, আমি বাড়ির কথা বলতে আসিনি, শাস্ত্রের কথা। নিতাই চাঁদ আর হরিদাস ঠাকুর নাম বিলাতে বিলাতে যে এগিয়ে গেছে, সঙ্গে সঙ্গে জগাই আর মাধাই বলছে, তবে রে শয়তানের দল, নদিয়াটাকে জ্বালিয়ে খাচ্ছিস, আমাদের দলে লোক মাত্র দুজন, আর হরিনাম করে সবাইকে তোদের দলে টানতেছিস, তোদের শিক্ষা দেওয়া দরকার। এই বলে ছোট ভাই মাধাই আমার সুরা পান করে সুরা পানের ঝকেতে সেই কলসিটা নিয়ে সঙ্গে সঙ্গে এখানে মায়েরা শুনুন, বাবারা শুনুন, কমিটি প্রত্যেকে মাইকে যারা কান রেখেছেন শুনুন। নিতাই চাঁদের বদনেতে হরিনাম ছিল, চোখে তার ছিল জল, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে প্রেম ঠাকুর গৌর সুন্দরের কথা মতো জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছিল। তাহলে মাধারে কলসির কানা লেগে তার কপালটা কাটলো কেন? হরিনামে যদি কাজ হয় তাহলে নিতাই চাঁদের কপালটা কাটা উচিত ছিল না? সেই কলসিটা কাছে এসে ফের ফিরে যাওয়ার কথা, কিন্তু নিতাই চাঁদ তার কোনো স্বার্থ ছিল না, তার কোনো দাম্ভিকতা ছিল না। কেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ মানে কি? যার ক্রোধ নাই। তোমার শরীরে কি আছে? দুর্যোধন মানে ক্রোধ আছে, কিন্তু নিতাই চাঁদের শরীরে কোনো রাগ ছিল না, সেই জন্য নিতাই চাঁদকে বলা হতো অক্রোধ। ক্রোধহীন ব্যক্তি পরমানন্দ, যিনি সবসময় আনন্দে বিভোর থাকতেন, তিনি হচ্ছেন পরম আনন্দের খনি। সেই নিতাই চাঁদ নাম বিলাতে বেরিয়েছে কার কথায়? হেড অফিসের কথা। হেড অফিসকে গৌর সুন্দর, গৌর সুন্দর বলছে যা প্রতিটা ঘরে গিয়ে পাইকিরি দরে নাম বিলিয়ে আসবে, খুচরো নয়, পাইকিরি, একদম গোডাউনে পৌঁছে দে। জাতি ধর্ম নির্বিশেষে নিতাই চাঁদ হরিদাস ঠাকুর নাম বিলাতে বেরিয়ে তার কপালটা কাটলো কেন? এই যদি কপাল কেটে যায়, এখানে প্রমাণ হলো না বাবা নামে কোনো সময় কাজ হয়, কোনো সময় হয় না। এখানে ফেল করেছে কেন? কলসির কানা নিতাই চাঁদের কপালে যেই লেগে কেটে গেছে, সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর ভয় পেয়ে গেছে। সেই হরিদাস ছিল কে? আগের জন্মে যিনি ছিলেন ব্রহ্মা, কলিতে এসেছেন
হরিদাস ঠাকুর হয়ে ছুটে চলেছে প্রভুর কাছে, খবর দিচ্ছে, প্রভু কি হয়েছে? হরিনাম বিতরণ করতে করতে জগাইয়ার মাথায় সুরাপান করছিল, যেই কাছে গেছে ছোট ভাই মাথায় কলসির কানা মেরে তোমার দাদা নিতাই চাঁদের কপাল ফাটিয়ে দিয়েছে, দেখবে চলো। ছুটতে 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 গৌর সুন্দর এলো, এসে দেখছে নিতাই চাঁদ কপালেতে একটা সাদা কাপড় বেঁধে এইভাবে চেপে ধরে আছে, কনুই দিয়ে রক্ত ঝরঝর করে গড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে গৌর সুন্দর ডাকলো কাকে? সুদর্শন। সুদর্শনকে যেই আহ্বান করেছে গৌর সুন্দর, সুদর্শন স্বর্গ থেকে ঘর 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 করে মর্তধামে নেমে আসছে। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ পা জড়িয়ে ধরে বলছে, ভাই সুদর্শনকে ফিরিয়ে দে, তোকে যে আঘাত করেছে তাকে শাস্তি না দিয়ে আমি সুদর্শনকে ফেরত দিলে আমাদের প্রতি অন্যায় করেছে, তাকে শাস্তি পেতেই হবে। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ চরণ ধরে গৌর সুন্দরে কাঁদছে। আচ্ছা বাবা বলুন তো, যে নিতাই আগের জন্মে ছিল বলরাম, তিনি কলিতে হয়েছে নিতাই, সেই বলরাম দাপর যুগে কত রাগী ছিল, কথায় কথায় বলতো। সেই বলরাম কার কার গুরু শিষ্য জানেন? কার গুরু জানেন? বলরামের শিষ্য ছিল দুর্যোধন। সেই দুর্যোধনের গুরু হচ্ছে বলরাম, যার কাছ থেকে আমার এই যুদ্ধ শিক্ষা শিখেছিল। তাহলে দুর্যোধন শিষ্য যদি এত রাগী হয়, তাহলে গুরুদেব তার একটু অংশধারী। সেই বলরামের এত রাগ ছিল, দেহটা পাল্টে নিতাই হয়েছে, সেই নিতাই উল্টে গৌর সুন্দরের পায়ে ধরে বলছে, ওকে ক্ষমা করো। আর কথা বলো না, কথা বলো না। সঙ্গে সঙ্গে যেই বলেছে, নিতাই তুই যখন বলছিস আমি ক্ষমা করলাম বটে, তবে ওকে আমি মার্জনা করতে পারলাম না, আমি খুব দুঃখ পেয়েছি, তোর কপাল কেটেছে। এইবার এখানে প্রশ্ন, চলুন, কেন কপালটা কেটেছে? দরকার ছিল। কি দরকার ছিল? বলে অপরাধ করেছি। কি অপরাধ করেছে? নিতাই চাঁদ। কোন জন্মে জানেন না, অনেকে জানেন, মিলিয়ে নেন। চলুন ত্রেতা যুগে যাই। ত্রেতা যুগে কি ছিল? হরিবল। দশরথ রাজা, তার ছেলে কে কে? এই দশরথের প্রথম একটা কন্যা ছিল, তার নাম শান্তা। লিখে নেন, শান্তা। এই শান্তা করুণা করে একদিন বশিষ্ঠদেব, দশরথ বশিষ্ঠদেব গুরুকে বলছে, একটি মাত্র কন্যা, পুত্র আমার নাই, আমি যদি মরে যাই তাহলে অবর্তমানে সিংহাসনে বসবে কে? হে গুরুদেব, তুমি আমায় বলো কি করলে একটা সন্তান পাবো? বলে, তোমার শান্তাকে যদি বনবাসী করে পাঠাতে পারো, বিভান্তক মুনির ছেলে ঋষ্যসিংহ মুনির সাথে বিয়ে দিতে পারো, তোমার মেয়ে শান্তা এবং ঋষ্যসিংহ মুনি দুজন এসে যদি যজ্ঞ করে, সেই যজ্ঞ থেকে পায়েস উঠবে, সেই পায়েস যদি 3টে রানীকে খাওয়াতে পারো, তবে তোমার ছেলে হবে। নচেত হ্যাঁ গো, ছেলের জন্য বাবা কি মেয়েকে বিসর্জন করতে পারে? পারে না। শুনে ফেলেছে শান্তা। শান্তা শুনে সঙ্গে সঙ্গে বাবা চরণ ধরে কাঁদছে, বাবা ওই বিভান্তকের ছেলে ঋষ্যসিংহ মুনিকে আমি বিবাহ করে আমি পুত্রের জন্য বনবাসী হব, তুমি যাতে সুখী হও আমি সেটাই চাই। এই বলে শান্তা ছোট করে বলছি, বিভান্তক মুনি ঋষ্যসিংহ মুনির সাথে বিয়ে করে চলে গেল। সব মানুষের মতো বাবা, কিন্তু সিং দুটো তার হরিণের মতো, সেই জন্য তার নাম ছিল ঋষ্যসিংহ মুনি। সে ঋষ্যসিংহ মুনির সাথে বিবাহ করেছে শান্তা। শান্তা বিবাহ করে দুজন যখন পুত্রেষ্টি যজ্ঞ করলো, যজ্ঞ করায় শান্তা জোগাড় দিল, আর তার স্বামী ঋষ্যসিংহ বৈদিক মন্ত্র জপ করে যজ্ঞকুণ্ড থেকে পায়েস উঠলো। সেই পায়েসটা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা 3 জন ভাগ করে খেলো, আর পাশে ছিল দাসী, সেও খেলো। খাওয়ার পরে এখানে বিদুর এলো, আর এখানে কটা ছেলে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই হলো আমার দশরথের নন্দন। ছোটবেলা থেকে গুরুগৃহে 12 বছর কেটে গেল। 12 বছর পরে যখন রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ফিরে আসলো, তখন দশরথের শরীরটা ভালো নয়। বাবার শরীরটা যদি খারাপ হয়, বাবা সন্তানদের রাজত্ব জমি জামা সমস্ত দিয়ে মরতে পারলেই আমি বেঁচে যাই। এই বলে দশরথ ঠিক করলো, আমি আমার ছেলে, বড় ছেলে রামচন্দ্রকে অত্যাধিক ভালোবাসি, সেই রামকে আমি রাজ্যাভিষেক করে যাব, তাতে কোনো প্রজাদের দুঃখ হবে না। এই চিন্তা করে দশরথ মনে মনে স্থির করলেন, আমি রামচন্দ্রকে রাজা করে দেব। সেই সময় শুনে ফেলল কে? কুঁজবুড়ি মন্থরা। কুঁজবুড়ি কোথায় ছিল? মন্থরা শুনে সঙ্গে সঙ্গে ছুটে চলেছে। কেন? মন্থরাকে ভালো করে লক্ষ্য করবেন, কৈকেয়ীকে কোলে পিঠে মানুষ করেছিল মন্থরা। ওই মন্থরাকে সঙ্গে সঙ্গে আমার কি করলো? মায়ের মতো ভালোবাসতো ওই কৈকেয়ী। তাই কৈকেয়ী সঙ্গে সঙ্গে বলছে, কৈকেয়ী রে, আমি বিশ্বস্ত সূত্রে জেনে আসলাম তোর কপাল পুড়তে চলেছে, তোর ছেলে বনবাসী হবে, ভিখিরি হবে, আর দিদির ছেলে রামচন্দ্র সে আমার সিংহাসনে বসবে।
কইকে বলছে তাহলে আমার কি করতে হবে বলো? বলে তোর তো দুটো স্বামী আশীর্বাদ দেবে বলেছিল, দুটো কেন তিনটে নয় কেন, সেখানেও কারণ আছে। একবার মারাত্মক ব্যাধি হয়েছিল দশরথের, কইকেই প্রাণ ঢালা পরিচর্যা সেবা করে ভালো করেছিল বলে দশরথ বলেছিল কইকেই তুমি আমার কাছে আশীর্বাদ চাও, বর চাও, আমি তোমাকে দেব একটা। আর আরেকবার হলো যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণটা চলে যায়, কইকেই আমার জানতে পেরে যুদ্ধের রণাঙ্গন দেহ পরে সাজ পোশাক পরে সেই কইকেই স্বামীকে বাঁচিয়ে সংসারে ফিরিয়ে এনেছিল, রাজত্বে ফিরিয়ে এনেছিল। সেই সময় কথা দিয়েছিল তোমাকে আমি বর দেবো, তুমি চেয়ে নাও, এই জন্য দুটি বর। সেই দুটি বর এইবারে কইকেই তার কাছে গিয়ে বলছে মন্থরা চেয়ে নে, তোর তো স্বামী বলেছিল দুটি বর দেবে। সঙ্গে সঙ্গে কইকেই পাহাড় প্রমাণ হয়ে চোখের জল ফেলতে ফেলতে স্বামীর কক্ষে ঢুকে বলছে স্বামী তোমার কাছে আমি বর চাইতে এসেছি, দাও তুমি। ভালো করে লক্ষ্য করবেন, বলছে হ্যাঁ কইকেই চাও, তুমি কি চাইবে? আমি দেব, কথা দাও, দেব দেব দেব। যেই বলেছে দেব, সঙ্গে সঙ্গে কইকেই চাইছে একেবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে, আর একেবারে আমার নিজের ছেলে ভরত বসবে সিংহাসন। একেবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে, আর একবারে আমার ঘর বসবে সিংহাসন। একেবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে। এর থেকে প্রমাণ হয় বাবা, যারা অদ্ভুত রামায়ণ পড়েছেন, রামায়ণ 26টা, তার মধ্যে আধ্যাত্ম যুগের রামায়ণটা খুব বিদঘুটে। বাড়িতে রাখবেন, পড়াশোনা করবেন, দেখবেন কত কি জানতে পারবেন। এর থেকে প্রমাণ হলো কইকেয়ী কি খারাপ না, কইকেয়ীর মতো সতীসাধ্বী নারী আর ছিল না। কেন? রামচন্দ্র যদি বনবাসে না যায় বাবা, বেশ কিছু মানুষ, প্রথম ক্ষতি হবে কার? মা গৌতমের স্ত্রী, তার নাম অহল্যা, অভিশাপ দিয়েছে পাষাণ হয়ে থাকবে। শেষে কান্নাকাটি করতে বলেছে রঘুবীর রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যদি তোমাকে স্পর্শ করে সেদিন তুমি মানুষ হবে, তার আগে হবে না। তাহলে রামচন্দ্র যদি না যায়, সে পাথরের মূর্তি হয়ে বসে আছে, সে কি আসবে? তাহলে তাকে পাঠাতে হবে। এটাকে জানতো সতীসাধ্বী নারী কইকে, আমার জানতো কইকেই, তাই পাঠাচ্ছি। কেন? কইকেয়ীর মতো রামচন্দ্রকে ভালোবাসতে কেউ শেখেনি, আর শিখতেও পারবে না। রামচন্দ্রকে নিজের মা কৌশল্যা যত না ভালোবাসতো, তার চেয়ে বেশি ভালোবাসতো আমার ওই মেজরানী কইকেয়ী। সেই পাঠাচ্ছে বনবাসে। কেন? সে তো জানে আজকের মারিচ পড়ে আছে, সে তো জানে আজকে পড়ে আছে কে মা? ওই রাক্ষসী। আজকে পড়ে আছে কে মা? লঙ্কে রাবণ। আজকে পড়ে আছে কে মা? শবরী। আজকে পড়ে আছে কে মা? বিশ্বামিত্রমণি। আজ পড়ে আছে কে মা? গর্গচার্য। আজকে পড়ে আছে হরিবল। তাদের সবাইকে উদ্ধার করতে হবে, তাই রামচন্দ্রকে পাঠাতে হবে বনবাসে। কষ্ট আমার হচ্ছে, তবু কিছু করার নেই, তাই আমার বর চাইছে স্বামীর কাছে কি? একেবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে, আর একেবারে আমার নিজের ছেলে ভরত বসবে সিংহাসনে। একেবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে, আর একবারে আমার ঘর বসবে সিংহাসনে। এই দুটি বর দাও না স্বামী, তুমি এই দুটি বার দাও না স্বামী, এই আশীর্বাদ দাও না স্বামী, আমায় এই আশীর্বাদ দাও না স্বামী। তোমার কাছে আমি এই বর মাগি, এই আশীর্বাদ দাও না স্বামী। আমি এই আশীর্বাদ মাগি আমি, তুমি এই বর আমায় দাও না স্বামী।
যাবে 14 বছর। বেশি রাত করলে মায়েরা উঠে যাবে, বেশি রাত করবো না, মূল্যবান কথাগুলো বলে দিই। মায়েরা ভালো করে বসুন, খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে কিছু কথা বলতে দিন, একটু ধৈর্য ধরুন। তাহলে কি হলো, শুনে ফেলেছে কে? আচ্ছা, দশরথের দশা কেমন? রামচন্দ্রকে যে হৃৎপিণ্ডে মানে কি করত, হিয়ায় ধরে রেখেছিল নয়নের মণি রামচন্দ্র, সেই বড় ছেলেকে কি চাইছে? আশীর্বাদ বলছে রামচন্দ্র বনবাসে যাবে আর ভরত হবে নিজের ছেলে সিংহাসনের মালিক। বাবা কি দশরথ চুপ করে থাকতে পারে? সোনার পালঙ্ক থেকে পড়ে গেল মেঝেতে, পড়ে গিয়ে মেজরানী কইকে চরণ দুটি ধরার চেষ্টা করছে, কইকেই সরে সরে যাচ্ছে। কইকেই তুমি এবার চেও না, আমাকে তুমি দরকার হলে মেরে দাও, আমাকে তুমি যদি এটা চাও তাহলে তোমার স্বামী বাঁচবে না, আমি মারা যাব। এ কথা তুমি বলো না, এ কথা তুমি বলো না, এ কথা তুমি বলো না। কইকেই চাইল, দশরথ মেঝেতে পড়ে গিয়ে মুখ দিয়ে রক্ত উঠল, সঙ্গে সঙ্গে কইকেই চরণ দুটো ধরার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, সরে সরে যাচ্ছে। এই দৃশ্যটা না দেখলেও কানে শুনেছে রাম। শোনার পরে তিনি রাজপট্টাবের সমস্ত সব পরিত্যাগ করে চির বসন পরে বাবার কাছে এসে, বাবার মাথাটা মেঝেতে পড়ে আছে, কোলে করে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বাবার দেহটাকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে বলছে, বাবা এই তো মাত্র কটা দিন, বা মা চেয়েছে 14 বছর, মানে আমার কাছে 14টা দিন, তুমি আমায় অনুমতি দাও। না রে রাম, না, তুই এ কথা বলিস না, আমি আর বাঁচবো না রে, তুই যদি চলে যাস আমার দেহটা স্তব্ধ হয়ে যাবে। ওরে রাম। মাকে তুমি কথা দিয়েছো বাবা। এই রঘুবংশদের আমাদের 4টে স্তম্ভের উপরে আমাদের এই বংশটা দাঁড়িয়ে আছে। আমি বাবাদের বলি, মায়েদের বলি, মা ছেলেকে লেখাপড়া শেখানোর সাথে সাথে না সংস্কার দেবেন সময় মতো, বেদের জ্ঞান, গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান, দেখবেন সেই ছেলে উপযুক্ত মানুষ হবে। আর শুধু লেখাপড়া শেখাবেন, দেখবেন সে ছেলে তোমাদেরকে কষ্ট দিয়ে একটা কীর্তনিয়া তৈরি করলে দেখবেন বাম্মাকে কষ্ট দেবে না। কিন্তু যদি একটা, আমি আর বলবো না, বুঝে না কেন, গীতার জ্ঞান যার আছে সে কোনোদিন বাম্মাকে কাঁদাতে পারে না। তাই বলছে, বাবা তোমার ছেলে আমি রাম, তোমার আদর্শে আমি শিক্ষিত, তুমি আমাকে শিখিয়েছ বাবার কথা লঙ্ঘন যে পুত্র করে সে পুত্র নয়, সে হচ্ছে মূত্র সম। তা তুমি প্রতিজ্ঞা করেছো মানে আমার সে কথা রাখা উচিত। তাই তুমি আমাকে 14 বছর না 14টা দিনের জন্য ছেড়ে দাও, আমি আসি বাবা। আসি বলতে নেই বাবা, চলে গেল রামচন্দ্র। যেই চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আর একটা ছেলে এসে বলছে, দাদা আমি তোমার সাথে যাব। ছেলেটা আর কেউ না, সবাই জানেন, ছোট ভাই লক্ষণ। লক্ষণ যেই বলেছে, সঙ্গে সঙ্গে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বলছে, তোকে চড়িয়ে গালটা লাল করে দেবো, যা। মেজমা চেয়েছে আমি যেন বনবাসী হই, তোকে তো বলেনি যে লক্ষণ তার সাথে যা, বলেছে বাবা। বনবাসটা কার চেয়েছে? কইকেই। রামচন্দ্র বনবাসী হবে, তাহলে লক্ষণ যাচ্ছে কেন? ভগবান যদি বনে থাকে, সেবক কি রাজপ্রাসাদে শুয়ে থাকতে পারে? সেবককে আপনারা, সেবককে ভক্ত, সেবককে লক্ষণ। চলুন কোথায়? সত্যযুগে। সত্যযুগে সেই লক্ষণ ছিল অনন্তদেব শেষ নাগ। শেষ নাগের ওপর শুয়ে আছে কে? নারায়ণ। সেই অনন্তদেব সেবা দিচ্ছে কেমন করে? দেহটা দিয়ে একদম তাল করে দিয়েছে, দেহের ওপরে তাল করে দিয়ে অনন্তদেবের ওপরে শুয়ে আছে নারায়ণ। পাশে একটা বালিশ, এ পাশে একটা বালিশ, তবে তুলোর বালিশ না, সাপের গা। সাপের দেহ দিয়ে বালিশ তৈরি করে নারায়ণকে সেবা দিচ্ছে, আর এই লেজটা দিয়ে নারায়ণের সেই সময় জলে যায় একটা প্রাণী, একটা কচ্ছপ, সে এসে প্রভু রাঙাচরণটা ছোবে বলে চেষ্টা করছে। এখন অনন্তদেব দেখতে পেয়েছে জলের কচ্ছপ, সে এসে প্রভু নারায়ণের চরণটা স্পর্শ করতে চাইছে। সঙ্গে সঙ্গে সেই অনন্তদেব ফস করে কচ্ছপটা ভয়ে পালিয়ে গেছে, পেটের তলায় লুকিয়ে আছে। অনন্তদেব দেখতে কখন পাবেন, আমি তখন ছুটে গিয়ে প্রভুর চরণটা একবার স্পর্শ করে আসবো। শুনেছি প্রভুর রাঙাচরণে কত না শান্তি আছে, একবার স্পর্শ করে দেখি প্রভু রাঙাচরণে কত শান্তি আছে। এই চিন্তা করে কচ্ছপটা পেটের নিচে লুকিয়ে আছে। কোন পেটে? সাপের পেটের নিচে। হঠাৎ অনন্তদেবের চোখটা লক্ষ্য করতে পারে না,
পাশ থেকে ঘুরে এসে কচ্ছপটা প্রভুর চরণটা স্পর্শ করবে, সেই সময় মহালক্ষ্মী দেখতে পেয়েছে। কি বলছে? দূরে চলে যা, ও তুই দূরে চলে যা, দূরে চলে যা, ওরে তুই দূরে চলে যা, প্রভুর চরণ ছুবি না, দূরে সরে যা, প্রভুর চরণ ছবি না তুই, তুই দূরে চলে যা। প্রভুর চরণ স্পর্শ করবি না, তুই এখানে হইতে চলে যা। আমি মহালক্ষ্মী তোরে বলি, তুই প্রভুর চরণ স্পর্শ করবি না। আমি তোরে বলি, আমার প্রভুর চরণ স্পর্শ করবি না, এখানে হতে তুই দূর হয়ে যা, দূরে চলে যা। প্রভুর চরণ স্পর্শ করবি না, আরে দূরে চলে যা, ওরে তুই দূরে চলে যা। কচ্ছপটা সেদিন কেঁদে বলেছিল, হে নারায়ণ, তুমি আমাকে সৃষ্টি করেছো, লক্ষ্মী তাড়িয়ে দিল, অনন্তদেব তাড়িয়ে দিল, আমি কি তোমার চরণটা পাবো না? সেদিন নারায়ণ হেসে বলেছিল, কচ্ছপ রে, এর পরবর্তী জন্মে তুই মানুষ হবি, মানুষ হয়ে গুহক চণ্ডালের বন্ধু হবি, বন্ধু হওয়ার পরে একদিন গুহক চণ্ডালকে এমন উপকার করবি, সেই গুহক চণ্ডাল সেদিন কিন্তু তুই মাধব পাটনি হয়ে জন্মগ্রহণ করে মাধব পাটনি তুই ওই তোর বন্ধুর গুহকের কাছ থেকে চেয়ে নিবি। কি চেয়ে নিবি? এই ঘাটের একমাত্র আমার ভাঙা নৌকা বাঁধা থাকবে, সব নৌকাকে যেন সরিয়ে নেওয়া হয়। সেদিন তুই মাধব পাটনি হয়ে, আমি কচ্ছপ দেখুন মানুষ হলো, মাধব পাটনি নাম হলো, পারাপারের মাঝি হলো, ভালো ভালো নৌকাগুলো সরে চলে গেল, সেই ভাঙা নৌকা নিয়ে বসে আছে, আমার পার করে দেবে কাকে? রাম, লক্ষ্মণ, সীতা। সেই রাম, লক্ষ্মণ, সীতাকে পার করে মাধব পাটনি সারা জীবনের জন্যে। তাহলে কচ্ছপ যদি চোখের জল দিয়ে মাধব পাটনি হয়ে রামচন্দ্রকে পারাপার করতে পারে, আর আপনি আমি মানুষ হয়ে আজকে দেখুন, বুঝে নেন, আর বেশি কিছু বলছি না। এই বলে রাম চলেছে, সঙ্গে সঙ্গে লক্ষ্মণ এসে বলছে আমিও যাব। যেই বলেছে তোকে আমি চড়িয়ে বৃন্দাবনে পাঠাবো, মেজমা আছে, ছোট মা আছে, বড় মার চোখে জল, মেজমা ছোট মা সবাই কাঁদছে, তাদের দেখবে কে তুই যদি আমার সঙ্গে চলে যাস? বনবাসটা তো তোর হয়নি, আমার হয়েছে। সেই সময় লক্ষ্মণ ঠাকুর একটু মনে মনে কেঁদে বলেছিল, তুমি দাদা বলে আমাকে ভাই হিসাবে চড়িয়ে বৃন্দাবনে পাঠাচ্ছ, আমি যদি দাদা হতাম না, তোমাকেও চড়িয়ে বৃন্দাবনে বনবাসে যেতে দিতাম না। আমি যদি দাদা হতাম, তোমাকেও বনবাসী হতে দিতাম না। সেই সময় রামচন্দ্র হেসে বলেছিল, ও তোর দাদা হওয়ার খুব শখ জেগেছে, পরবর্তী যুগে, তারপর যুগে আমি হব ভাই কানাই, তুই আমার বড় হয়ে হবি দাদা বলরাম। অনেকে ভাবে দাদা হলে বুঝি খুব শান্তি, একবার হয়ে দেখো কত কষ্ট করে ছোটদের মানুষ করে, আর ছোটরা না বুঝে সুঝে আমরা কথা বলে দিই, কারণ মুখের তো কোনো ব্রেক নেই। কত ঝেড়ে নিয়েছে, কত বড় লোক হয়েছে, আর আমাকে পথে বসিয়েছে, কারণ আমার বাবা মা মরে গেছে, সেই জন্যে দাদা আমার। আরে দাদা হয়ে দেখ কত জ্বালা, তাই ভগবান উল্টে দিল, তুই একবার দাদা হয়ে দেখ। হরি বল, হরি বল। এই বলে তিনজন, দুজন যেই চলেছে বনবাসে, হঠাৎ একজন জনমদুখিনী সীতা এসে বলছে আমিও তোমাদের সঙ্গে যাব। সীতায় আমার যখন বনবাসে যেতে চাইছে মা, সঙ্গে সঙ্গে রামচন্দ্র, এই কথা বলিস না। রামচন্দ্র তখন বলছে, শোনো সীতে, তোমার বনবাসী মানায় না, তুমি সেখানে সহ্য করতে পারবে না, মেজ মায়ের কথা, আমি যাব বনবাসী হয়ে। লক্ষ্মণ যেতে চাইছে যাক, কিন্তু তুমি বাড়ির মধ্যে থাকো, রাজত্বের মধ্যে থেকে তুমি সেবা করো। স্বামী গো, একে বলে কেমন আদর্শ নারী দেখো, স্বামী গো, তুমি গাছতলায় গাছতলায় ঘুরবে, আর আমি সোনা গয়না পরে, রাজপাট্টাবে শাড়ি পরে, আলতা পরে, সিঁদুর পরে আমি আমার এই ঘরে শুতে পারবো না। ওগো স্বামী, তুমি আমায় নিয়ে চলো, আমায় তুমি নিয়ে চলো, তুমি আমায় ছেড়ে যেও না। ওগো স্বামী, তোমার কাছে
কাছে আমার মিনতি জানাই, আমায় ছেড়ে তুমি যেও না স্বামী, আমি তোমার সঙ্গেই বনবাসী হব। সঙ্গে সঙ্গে বললে, ওগো স্বামী আমি তোমার সঙ্গে যাব। শীতে তোমার বাবা এ শিক্ষা দেয়নি, কত আশা করে তোমাকে আমার সাথে 7 পাকে বন্ধন করেছে। তুমি বনবাসী হবে শীতে, তোমাকে সুখ দিতে পারিনি। একটা দিনের জন্য তোমাকে শান্তি দেয়, এই আসতে একটা দিনের জন্য তোমাকে শান্তি দিতে পারিনি। তুমি আমার সঙ্গে যাবে। মায়েরা জানেন, বাবারা জানেন, এখানে একটা খুব বিশাল তত্ত্ব বলি, মানে জিনিসটা বুঝে নেন। সীতার বাবার নাম কি? রাজর্ষি শিরোদ্ধর জনক। এই জনকের পিতার নাম কি ছিল? নিমি, দন্তে নয় সিময়সী নিমি। নিমি একবার পুত্রেষ্টির যজ্ঞ, মানে ছেলের জন্য যজ্ঞ করছে। পৌরোহিত্য করবে কে? গুরুদেব করবে কে? ইন্দ্র। ইন্দ্রের বাজে একটা বদভ্যাস ছিল, নর্তকী পেলে সে নাচ দেখতে বসে যেত। ইন্দ্রের সবাই নাচত কারা? উর্বশী, মেনকা, তিলোত্তমা, হ্যাঁ, রম্ভা, মেনকা, এরা সব নাচত। এমন নাচ শুরু করেছে, ইন্দ্র যে মর্তধামে নিমির যজ্ঞেতে যাবে 9টার সময় সে ভুলে গেছে। 9টা আসছে না, 10টা আসছে না, 11টা আসছে না, ধৈর্য ধরছে না। নিমি এখন বশিষ্ঠদেবকে নিয়ে যজ্ঞ শুরু করে দিয়েছে। হঠাৎ নাচ দেখতে দেখতে নাচ থামলো, তখন ইন্দ্রের মনে পড়েছে, এই রে মর্তধামে একটা যজ্ঞ করতে যাবার কথা ছিল নিমির। হঠাৎ হন্তদন্ত হয়ে একদম 49 বেগেতে এসে হাজির হয়েছে সেই যজ্ঞ সভায়। এসে দেখছে আমার জায়গা বশিষ্ঠদেবকে নিয়ে যজ্ঞ শুরু হয়ে গেছে শেষের পথে। এখন ইন্দ্র অপমানিত বোধ হলো। অপমানিত বোধ হয়ে সঙ্গে সঙ্গে আমার ইন্দ্র নিমিকে অভিশাপ দিল, তবে রে দুরাচার, আমার না একটু দেরি হয়েছে, তা বলে তুই অন্যকে নিয়ে যজ্ঞ শুরু করবি? এই বলে সেই নিমি ইন্দ্রদেব সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, তুই এই মুহূর্তে তুই প্রাণে মারা যাবি, প্রাণে মারা যাবি, প্রাণে মারা যাবি। যেই বলা ইন্দ্রের অভিশাপে নিমি ছটফট করতে করতে মারা গেল। মরে গেলে কি যজ্ঞ সম্পন্ন হলো? সাধু ঋষি মুনিগণ তখন ভগবান নারায়ণকে ডাকলো। নারায়ণ সেই সবার মধ্যে যজ্ঞের মধ্যে হাজির হলো। হাজির হবার পরে সঙ্গে সঙ্গে নারায়ণের কাছে মুনিগণ, যোগীগণ, ইন্দ্র চলে গেছে বাবা, সঙ্গে সঙ্গে হাত জোড়ো করে বলছে, পুত্রেষ্টি যজ্ঞ পরবর্তী রাজা ঠিক করার জন্য নিমি যদি মরে যায় তাহলে পৃথিবী চালাবে কে? সেই ভগবান নারায়ণ বললেন, ওগো সাধু ঋষি মুনিগণ, তোমরা এক কাজ করো, নিমি শরীরটাকে